আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ বলেন, কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযা লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। আল্লাহ বলেন যে আপনি মুশরিকদেরকে বলেন যে আল্লাহর সাথে যদি অন্য কোনো ইলাহ থাকতো, যেমন তারা বলছে, তো অবশ্যই তারা আরশের মালিকের দিকে রাস্তা অনুসন্ধান করত, মানে আরশের মালিকের কাছে যাওয়ার চেষ্টা করত এবং তাদের অংশটা তারা বুঝে নেওয়ার চেষ্টা করছে। তাদের আল্লাহর কোনো অংশীদার নাই, তার সাথে আর কেউ নাই, তিনি একাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন। পবিত্রতা আল্লাহর, তিনি সবার ঊর্ধ্বে ওই সব কিছু থেকে যা তারা বলে। আল্লাহ সম্পর্কে তারা যে শিরকের কথাগুলো বলছে আল্লাহ থেকে ঊর্ধ্বে। ওরা বলছে ফেরেশতারা আল্লাহর কন্যা, ওরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ওরা বলছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কাজে এই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, তিনি পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। তিনি সমাদ। সমাদ শব্দের অর্থ বিষয়টা পর, অর্থাৎ সকলের মিনতির কেন্দ্র, সকলেই তার কাছে চায়, তিনি কারো কাছে চান না। সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই সমাজ শব্দের অর্থ হল এইটা। আল্লাহ এই সব কিছুর ঊর্ধ্বে এবং তিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ। তুসাব্বিহু লাহু সামাওয়াতু ওয়াস-সাব'উ ওয়াল আরদু। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর 7 আকাশ 7 জমিন, অমান ফিহিন্না, এবং যারা আছে এই 7 আকাশ 7 জমিনের মধ্যে। ওয়ামিন শাইইন, নাই কোনো বস্তু ব্যতীত যে পবিত্রতা ঘোষণা করে আল্লাহর প্রশংসা সহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহগুলি তোমরা বোঝো না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। গাছপালা, মাছ, গৃহ, মানে যত কিছু আপনার চোখে পড়ে, সবুজ পাতা, এই প্রত্যেকটা পাতা আল্লাহর প্রশংসা করে। তো এদের প্রশংসা আমরা বুঝি না, ফেরেশতারা মানুষেরা করে, এটা তো আমরা স্বাভাবিক বুঝি, কিন্তু অন্যান্য প্রাণীদের আল্লাহর প্রশংসা যখন, এটা আমরা বুঝি না। তো এই জন্য আল্লাহর কোরআন এটা বলছে, আমরা এটা বিশ্বাস করি যে সব কিছুই আল্লাহর প্রশংসা করে। এমনকি ইউসাব্বিহু রা'দু বিহামদিহি, সূরা রা'দের মধ্যে আছে যে রা'দ হলো বজ্রধ্বনি, এই বজ্রধ্বনিও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। বজ্র যে চিৎকার করে, এটা আল্লাহকে ডাকে। সকল প্রাণীর আওয়াজ এটা আল্লাহর ইবাদত, কিন্তু শুধুমাত্র গাধার আওয়াজকে বলা হয়েছে যে এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সূরা লোকমানে বলা হয়েছে যে গাধার আওয়াজ আল্লাহর কাছে অপছন্দনীয়। এই গাধার আওয়াজ আল্লাহর জিকির নয়, এই গাধার আওয়াজ ছাড়া সমস্ত প্রাণীকুলের আওয়াজ এটা আল্লাহর জিকির। এই গাধার আওয়াজ আল্লাহ পছন্দ করেন না। তো এর থেকে এর আগে কি কথা? এর আগে আল্লাহ বলছেন মধ্যম পন্থায় চলাফেরা করো, নিম্ন স্বরে কথা বলো, ওয়াকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। মধ্যমভাবে চলাফেরা করো, লম্ফ ঝম্প করে চলো না, উচ্চস্বরে কথা বলো না। আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তো এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, এবং জিকির সম্পর্কে আল্লাহ বহু কথা আল্লাহ বলেছেন। ওই যে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, হে রাসূল, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, আ করিবুন রাব্বুনা
ফানুনাজিহে আম বাঈদুন ফানুনাদিহে। রব কি আমাদের কাছে, তাহলে আমরা তাকে চুপে চুপে ডাকবো, আর যদি দূরে থাকে তাহলে আমরা জোরে জোরে ডাকবো, কোনটা? তা আল্লাহ বললেন আপনি জবাব দিয়ে দেন যে ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে, কাজে আমাকে জোরে চিৎকার করে ডাকতে হবে না। যে এখন এই কথাটা কি আমরা মানছি? এক দলের জেকেরের মসজিদ যখন শুরু হয় 2-1 কিলো দূর থেকে আওয়াজ শোনা যায় জেকের চলছে। এটাকে তাফসিরে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সম্মানিত যারা তাদেরকে কেউ জোরে ডাকে না। আপনি একজন সম্মানিত কেউ ডাকবেন, তাকে বলবেন ভাই সামনে বাড়ি হুজুরকে একটু একটু থামতে বলেন, কিন্তু আপনি ডাক দিয়ে বলবেন না যে এই হুজুর থামেন, এটা বলবেন না। এগুলো মানুষ চাকর নকর কাজের লোক, এদেরকে এভাবে অনেক সময় জোরে ডাকে। কিন্তু যারা সম্মানিত, যারা বিভিন্ন পোস্টে দায়িত্বে আছে, এদেরকে কেউ জোরে ডাকে না। তা আল্লাহর সাথে সম্মানিত কে আছে? কাজে আল্লাহকে জোরে ডাকা এটা অত্যন্ত বেয়াদবি। এবং সূরা হুজুরাতে কি আয়াতগুলি বলা আছে যে রাসূলের কণ্ঠস্বরের উপরে যদি তোমরা উঁচু স্বরে কথা বলো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'যুকুম লিবা'য আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অপরকে যেরকম একটু বড় বড় করে কথা বলো, রাসূলের মজলিসে বসলে তার চাইতে উচ্চস্বরে কথা বলবে না। কাজে এই সমস্ত কথা সব কোরআনে থাকার পরেও একদল মানুষরা চিৎকার করে জিকির করে। যে যা করে তার দলিলের কোনো অভাব নাই। পৃথিবীটা এমন, আর আমাদের মানে ধর্মের ব্যাপারে যে ব্যাপকভাবে মানে বিস্তারিত ব্যাখ্যা, বিভিন্ন বই পুস্তক, মানে কয়েক মাইল লম্বা লাইব্রেরি। মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কয়েক মাইল লম্বা সব কিতাব। কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা ছোট্ট কিতাব দিয়েছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মেশিনের আবিষ্কারক শ্রেষ্ঠ আল্লাহ। এই মেশিনে কত লোড বহন করতে পারবে, কত ক্যাপাসিটি আছে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই জন্য তিনি আমাদেরকে একটা এই ছোট্ট বই দিয়েছে যে এইটা তোমরা আয়ত্ত করো। কিন্তু আমরা এমন বোঝা মানুষের সামনে হাজির করেছি যে মানুষ 1000 বছর বেঁচে থাকলেও এগুলার শেষ সীমানায় মানুষ বুঝতে পারবে না। এগুলির এত কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা আল্লাহর সামনে সবাই যাব, কিন্তু আমরা যেগুলো জানতে পারছি আমরা যেন এই কাজে নিজেরা এভাবে আমরা কিছু না করি। ডাক চিৎকার করে জিকির করা, জোরে কথা বলা, জোরে মোনাজাত করা, তারপরে মাইকে মিলাদ করা। রেল স্টেশনের কাছে একটা কি মসজিদ আছে আল্লাহ জানে, আমরা যখন গাড়িতে চড়তে যাই তখন ওই ব্যাপকভাবে মিলাদের আওয়াজ শুনতে পাই, মানে মাইক দিয়ে মিলাদ পড়েন। তো এখন আল্লাহ করে যা বলছে আমাদের সেটা আপনার কাছে পৌঁছে দেয় আমাদের কাজ। কে কি করবে সেটা দেখার দায়িত্ব আল্লাহর। তবে আপনারা নিশ্চিত যে কখনোই আল্লাহ তাআলা উচ্চস্বরে কোনো কথা বলার পছন্দ করেন না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কেমন করে দোয়া করছেন? ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, তিনি তার রবকে ডাকলেন চুপে চুপে। কোরআন আয়াত না? তাহলে আমরা কেন আল্লাহর সামনে আল্লাহর স্মরণ এটা আমরা চিৎকার করি? কাজে এগুলি আপনারা কোরআনে যেভাবে বলা আছে সেইভাবে মানার চেষ্টা করেন। মোনাজাত অনেক সময় বিড়ম্বনা করা হয়, এগুলো ঠিক না। মোনাজাত শব্দের অর্থ হলো চুপে চুপে পরামর্শ করা। শব্দটারই অর্থ চুপে চুপে পরামর্শ। মোনাজাত না যাই নাজি মোনাজাতান। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন যে আকাশ পৃথিবী এবং মাঝখানে যারা আছে এবং বৃক্ষ তরুলতা, জলে স্থলে আকাশে বায়ুতে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে। নিশ্চয়ই তিনি অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল। সহনশীল বলেই তিনি সাথে সাথে কোনো মানুষের শাস্তির ব্যবস্থা করেন না, তাকে সময় দেন তওবা করার, বিলম্ব করেন। এভাবে আল্লাহ তাআলা সহনশীল এবং ক্ষমাশীল। ওয়াইযা কারাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন আপনি কোরআন পাঠ করেন, কেরাত হলো বিশুদ্ধভাবে পাঠ করা,
জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তখন আপনার মধ্যে এবং যারা পরকাল বিশ্বাস করে না তাদের মধ্যে আমি একটা গোপন পর্দা স্থাপন করে দিই, যাতে এই কথার দ্বারা তাদের উপকার না হয়। এখন এটা আল্লাহর কথা, এখন আপনি আমি এটা আপত্তি করতে পারবো? এটা আল্লাহ কখন করেন? যখন একটা মানুষের ঈমান আনার সম্ভাবনা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। তাকে আল্লাহ অনেক সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সব কিছু করেছেন, তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তারপর তার জন্য কেতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। এই সব কিছুর পরেও যারা গুমরাহিকেই বেছে নিয়েছে তাদের জন্য আল্লাহ বলছেন যে তোমার জন্য এটা চূড়ান্ত হয়ে গেছে, লানাত হয়েছে, এখন তোমাকে আমি আর শুনতেই দেব না। আল্লাহ এটা বলেছেন, এটা তো আমাদের কিছু বলার নেই, মালিক। তো আল্লাহ বলেন আপনি যখন কোরআন পাঠ করেন তখন যারা পরকাল বিশ্বাস করে না তাদের মাঝে আপনার মাঝে আমি একটা গোপন পর্দা স্থাপন করে দিই। ও জাআলনা আলা কুলুবিহিম আকান্না, এবং আমি তাদের হৃদয়ের উপরে আমি আবরণ ঢেলে দেই, আবরণ রেখে দেই। আইয়াফকাহুহু, যাতে তারা কোরআন বুঝতে না পারে। অফি আযানে ওয়াকরা, এবং তার কানে আমি বধিরতা চাপিয়ে দিই। তাহলে আল্লাহ এগুলি যদি কার উপরে করেন তাহলে তার অবস্থা শেষ, সে কোনোদিন আর ফিরে আসতে পারবে না আল্লাহর পথে। ওয়াইজা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু, আপনি যখন আপনার রবকে কোরআনের মধ্যে এক হিসাবে ঘোষণা করে যে আল্লাহ এক, ওয়াল্লাহু আলা আদবারিন নুফুরা, তখন তারা পিঠ প্রদর্শনপূর্বক ঘৃণায় চলে যায়। এক আল্লাহ এটা মানবে না, আল্লাহর সাথে লাত উজ্জা মানাত ওল হবল এগুলো থাকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইক। আল্লাহ বলেন আমি জানি যে ওরা কি শোনে, যখন আপনার কাছে শোনে তখন কি শোনে আমি সেটা জানি। এটা শোনে হলো বাইরে গিয়া তর্ক বিতর্ক হাসি ঠাট্টা করার জন্য এবং উপহাস করার জন্য ওরা শোনে, ওরা ঈমানের জন্য এটা শোনে না। আল্লাহ বলেন ওরা কি জন্য শোনে আমি সেটা জানি। ওয়াইজুম নাজওয়া, এবং যখন তারা পরামর্শ করে তখন কি পরামর্শ করে আল্লাহ বলেন তাও আমি জানি। ইয ইয়াকুলু যালিমুনা, যখন জালেমরা বলে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, মুসলমানদেরকে বলে যে তোমরা একটা জাদুগ্রস্ত মানুষের অনুকরণ করো, এছাড়া তোমরা আর কিছুই করো না। এভাবে তারা মুসলমানদেরকে বলে। উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, আল্লাহ বলেন দেখো কিভাবে তারা দৃষ্টান্তগুলি উদ্ধৃত করছে। ফাদাল্লু, তারা বিপদগামী হয়ে গেল। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, আর তারা কোনোদিন আল্লাহর রাস্তায় প্রবেশ করতে পারবে না। এই প্রবেশ অধিকার ওদের শেষ করে দেওয়া হয়েছে। এগুলো নির্ধারিত কাফের, যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই ধরনের যাদেরকে আল্লাহ রসুল মক্কা জীবনে 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, এই সমস্ত কাফের তাদের ব্যাপারে এই কথা। এটা কিন্তু কমন না, সবার জন্য এটা না। অকল, এবং তারা বলে আয়েজা কুন্না ইজামা ওয়া রুফাতা, যখন আমরা হাড্ডিতে পরিণত হব এবং সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আইন্না আল্লাহ মাবুসানা খালকান জাদিদা, তখন কি আমরা আবার নূতন করে সৃষ্টি হব? তো আল্লাহ তাআলা বলেন কুল, আল্লাহ বলেন যে আপনি বলুন কুনু হিজারাতান ওয়া হাদিদা, তোমরা পাথরে পরিণত হও, লোহায় পরিণত হও, যেন তোমরা ধ্বংস না হও। এটা আল্লাহ বলছেন তাকে ধমক দিয়া। আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা তোমরা এমন কিছু সৃষ্টিতে রূপান্তরিত হও যেটা তোমাদের মনে বড় বড় মনে হয়, যে এই সৃষ্টিটা বড়, সেটা তোমরা হও। কি হাতি, গন্ডার, পাহাড়, পর্বত, কোনটা চাও? তোমাদের মনে যেটা বলে এটা বড়, সেটা তোমরা হও। এগুলি আল্লাহ তাআলা ইলজামি ভাবে বলছেন, তাদেরকে চাপ দেওয়ার জন্য আল্লাহ বলছেন। ফাসাইয়াকুলুনা, অতঃপর তারা বলবে মা ইউঈদুনা, আমাদেরকে কে দ্বিতীয়বার সৃষ্টি করবে? আপনি বলুন আল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন তিনিই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তখন ফাসাইয়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, তখন তারা আপনার সামনে মাথা নাড়াবে, করে মাথা নাড়াবে। জব তো কিছু দিতে পারবে না, তা এভাবে ওরা এই বেয়াদবি করবে।
ওয়াকুলুনা মাতা হুয়া, এবং তারা বলে তা সেটা কবে, আমাদেরকে পুনরায় জীবিত করবে কবে? কুল, আপনি বলেন আশা ইয়াকুনা করিবা, সম্ভবত সেটা নিকটতম সময়ের মধ্যেই হবে। পরকালের একটা দিন হলো 1000 বছর সমান। তাহলে মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসে তাতে 2 দিন পার হয় নাই। পরকালের একটা দিন আল্লাহর নিকটে একটা দিন 1000 বছরের সমান। যাতে আল্লাহ রসুল দুনিয়াতে আসেন তা 2 দিন হয় নাই, 1500 বছরের 1.5 দিন হয়েছে মাত্র। এখন কত দ্রুত আপনারা চান? আপনারা তো সাধারণ একটা প্রোগ্রাম করলে, একটা বিবাহ, একটা মাহফিল বা একটা অনুষ্ঠান করলেও আপনারা 1 সপ্তাহ আগে তার জন্য প্রস্তুতি নেন। তো আল্লাহ তাহলে এত বড় বিশ্ব ধ্বংস করবে, তো সেজন্য যদি আল্লাহ 1 সপ্তাহ সময় নেন তাহলে সেটা হবে দুনিয়ার হিসেবে 7000 বছর। এখন আল্লাহ কতখানি সময় পৃথিবী রাখবেন সেটা সে জানেন, কিন্তু বলছে এটা নিকটতম সময়ের মধ্যে কিয়ামত সংগঠিত হবে, তার আলামতগুলি প্রকাশ পাবে। এবং সবচাইতে বড় আলামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মই মানে কিয়ামতের আলামত, যেহেতু তারপরে আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না, কাজে তিনিই কিয়ামতের সবচাইতে বড় আলামত। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুকুম ফাসাস্তাজিবুনা বিহামদিহি, যেদিন তোমাদেরকে ডাকবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারের মাধ্যমে। মানে যেখানে অনেক হাজার হাজার আর্মি থাকে তাদেরকে তো মুখে ডাকা হয় না, বাঁশি বাজানো হয়, নাহলে বিউগল বাজানো হয়, নাহলে সাইরেন বাজানো হয়, তখন সবাই ছুটে লাইনে দাঁড়ায়। তো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুকুম, সেদিন তোমাদেরকে ডাকবেন ইসরাফিল, ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তখন তোমরা তার ডাকে সাড়া দিবে আল্লাহর প্রশংসা সহ। হাসরের ময়দানে যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা উঠবো মাঠে, তখন সবার মুখে আল্লাহর প্রশংসা থাকবে। সেই শব্দটা হলো সুবহানাকা বিহামদিকা। এগুলো বলতে বলতে আমরা হাসরের ময়দানে উঠবো, সবাই, মোমেন কাফের সবাই। ইয়াউমা ইয়াদুকুম, তোমাদেরকে যখন ডাকা হবে, ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তোমরা আল্লাহর ডাকে সাড়া দেবে তার প্রশংসা সহ সবাই। কিন্তু সেই সময় এটা বললে কোনো উপকার হবে? আমলনামায় লেখা হবে? আমলনামা লেখার ফেরেশতা আছে কান্দে এখন আর? মৃত্যুর ফেরেশতা হাজির হলেই আমলনামা লেখার ফেরেশতা চলে যায়। কাজে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর থেকে মৃত্যু, বরযাক, তারপরে কিয়ামত পর্যন্ত এই মানুষের কোনো নেকামল কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো আপনাদের চিন্তা করতে হবে। আপনি বলবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আপনি ইসলাম প্রকাশ করবেন, এটা কি কাজ হবে? এটা তো মরার পর তো এই ধরনের কোনো কথায় কোনো আপনার উপকার হবে না। এটা তো মৃত্যুর ফেরেশতা আসে যখন, তখনই আপনার সময় শেষ হয়ে গেছে। এর আগেই আপনাকে সব কিছু করে নিতে হবে, এরপরে আর কিছু করার কোনো কাজ হবে না। এবং এটার জন্য বিরাট ঘটনা করে দেওয়া আছে। ফেরাউন যখন লোহিত সাগরে ডোবে, তখন সে সুন্দরভাবে ঈমান আনে নাই, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন লোহিত সাগর ডুবতেছিল তখন তো স্পষ্ট সেই কথাগুলো বলেছে, কোরআনে আছে। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা জিনিসটা বুঝে নেন। আমাদের জিনিসটা অনেকটা মানে মিশ্রিত হয়ে গেছে বাতিলের সাথে, যার জন্য আমাদের কষ্ট হচ্ছে। তা আল্লাহ বলেন তোমাদেরকে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিবে, তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে তার প্রশংসা সহ। তাজুন্নুনা, এবং তোমরা ধারণা করবে, ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, তোমরা সামান্য সময় সারা পৃথিবীতে অবস্থান করো নাই। এটা আল্লাহ তাআলা বললেন। অকুল ইবাদি, আপনি আবার বান্দাদেরকে বলেন ইয়াকুলুল্লাতি হাসান, তারা যেন সুন্দর কথা বলে, কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করে, সুন্দরভাবে যেন কথা বলে সবার সাথে। ফেরাউনকে দাওয়াত দেওয়ার সময় আল্লাহ তাআলা কি বললেন মুসা হারুন আসলামকে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা উভয়ই তার সাথে নরম নরম কথা বলবে। আল্লাহ শিখিয়ে দিলেন মুসা আসলাম হারুন আসলামকে। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদেরকে বলেন তারা যেন সুন্দরভাবে কথা বলে। তার কারণ ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবে। আপনি যদি কড়া কথা বলেন, আপনি টাকা পাবেন, কিন্তু আদায় করতে গেছেন দিচ্ছে না, তখন যদি কড়া কথা বলেন তখন আপনার টাকা দেওয়ার ফাংশন থাকবে না। আপনি অপমানজনক কথা করছেন, আপনার জন্য
সংগ্রাম শুরু হয়ে যাবে উল্টা। কি হয় কি না এভাবে সমাজে? আপনি তো আপনার ন্যায্য দাবির জন্য বলছেন, সে আপনাকে ঘুরাচ্ছে, কিন্তু এখানে যে একটু কড়া কথা বলেন তখন হইবে যে আপনি এই ধরনের কথা বলছেন, এই অপমান করছেন, এই সেই, তখন মশলা উন্নতি ঘুরে যাবে, টাকা পাবেন, এই প্রসঙ্গ হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন শয়তান তোমাদের মধ্যে লাগাই আছে, কোনো কথার মধ্যে খুদ বের করতে পারলে সেইটা দিয়ে শয়তান এটা জটলা পাকাবে। কাজে ভালো কথা বলতে হবে। ইন্না শয়তান ইয়ানজাগু বাইনাহুম ইন্না শয়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট শত্রু। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো জানেন। এই আশা ইয়ারহামুকুম, তিনি ইচ্ছা করলে তোমার প্রতি রহম করতে পারেন। আও এই আশা ইউআযিবুকুম, এবং তিনি ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দিতে পারেন। ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, হে রাসূল আপনাকে আমি তাদের উপরে উকিল নির্বাচন করি নাই। উকিল যেরকম আসামির মামলা নিষ্পত্তি করা, আসামিকে জিতিয়ে দেওয়া, তর্ক করা, এরকম কোনো দায়িত্ব আপনাকে দেই নাই যে আপনি তাদের পক্ষে এইভাবে ওকলাতি করবেন। আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেবেন। রব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার রব ভালো জানেন সবাইকে, যারা আকাশের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে আসে, সবাইকে আল্লাহ জানেন কে কোথায় আসে। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'যান নবিয়্যিনা আলা বা'য, নিশ্চয়ই আমি সম্মানিত করেছি কতক নবীকে কতক নবীর উপরে। সব নবীরা সমান মর্যাদা সম্পন্ন নয়, নবীদের উপরে নবীর সম্মান আছে, রাসূলদের উপরে আবার রাসূলের সম্মান আছে। তিলকার রসুল ফাদ্দালনা বা'যাহুম আলা বা'য, ওখানেও আল্লাহ বলেছেন এই রসুলগণ আমি কতককে কতের উপরে সম্মানিত করেছি। ওয়াতাইনা দাউদা জাবুরা, এবং দাউদ আলাইহিস সালামকে আমি দেখেছি জাবুর, কিতাবটার নামই হলো জাবুর। এই কিতাবটা ইউনানি ভাষায় নাযিল হয়েছে, জাবুর কিতাব। কোরআন আরবি ভাষায়, এটা ইউনানি ভাষায়, তাওরাত ইব্রানি ভাষায়, আর ঈসা আলাইহিস সালামের কিতাব হলো ইনজিল, এটা হলো সুরিয়ানি ভাষায়। এটা মনে রাখার জন্য একটা অ্যাব্রিভিয়েশন আছে, ফামুন তামুন জায়দুন আসা। ফামুন ফাইন মিম, ফোরকান আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ে, তামুন তাওরাত ইব্রানি ভাষায় মুসা আলাইহিস পড়ে, জায়দুন জবুর ইউনানি ভাষায় দাউদ আলাইহিস পড়ে, আসা আলিফ সিনাইন ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস পড়ে। ফামুন তামুন জায়দুন আসা। আচ্ছা, কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিহি, আপনি বলেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে মনে করো যে তারা তোমাদের উপকার করবে, আল্লাহ ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম, তারা তোমাদের থেকে কোনো বিপদ দূর করার ক্ষমতা রাখে না। ওয়ালা তাহবিলা, এবং কোনো অবস্থার পরিবর্তন ঘটাতেও তারা ক্ষমতাবান নয়। উলাইকাল্লাযিনা ইয়াদুনা, এরা যাদেরকে ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিল ওসিলা, তারাই রবের কাছে ওসিলা অনুসন্ধান করছে। আইহুম আকরাবু, কে আল্লাহর নিকটতম হবে। ওয়ারজুন রহমাতাহু, এবং আল্লাহর রহমতের আশা করে। ওয়াখাফুনা আযাবাহু, তার শাস্তির ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়েরই বিষয়। বিষয়টা ভাঙ্গায় না বললে বুঝতে পারবেন না। এখানে ব্যাপার হয়েছে যে ওরা যাদেরকে ডাকে, উলাইকাল্লাযিনা ইয়াদুনা, ওরা যাদেরকে ডাকে, কাকে? ঈসা আলাইহিস সালামকে ডাকে, ওজাইর আলাইহিস সালামকে ডাকে, তারপর কোনো আল্লাহর ওলিকে ডাকে, কোনো গাউসুল আজমকে, কোনো এই আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা ডাকো যে তোমাদের উপকার করবে, তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য তুলনামূলকভাবে চেষ্টা করে যাচ্ছে। তারা কে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে সেটার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, আর তোমরা তাদের পিছনে বসে রইছো যে তারা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন কি বলছে আল্লাহ? যে তোমরা যাদেরকে মনে করছো যে এরা আমাদেরকে নিয়ে যাবে, তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য দুর্বার চেষ্টা করে যাচ্ছে যে আমরা কি করে আল্লাহর নৈকট্য লাভ করব। কাজেই তোমরা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করো না। তোমরা আলেমের কাছে যাও শেখার জন্য, কিন্তু সে তোমাকে ভেস্তি নিয়ে যাবে এই আশায় তার কাছে যেও না। তুমি শেখার জন্য কারো কাছে যেতে হলে যাও, কিন্তু কেউ তোমার কোনো উপকার করতে পারবে তা না। তুমি শুধু শেখো যে কি আল্লাহ বলেছেন। ওয়ামিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবু আযাবান শাদীদা,
আল্লাহ বলেন, নয় কোনো জনপদ এমন, বরং আমি কিয়ামতের পূর্বে আমি তাকে সমূলে ধ্বংস করব, অথবা আমি তাকে কঠিন শাস্তি দেব। এবং অকানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এবং এগুলি সব আমার কিতাবে লেখা আছে। এই যে পৃথিবীতে বিভিন্ন জাতিগুলো আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ প্রত্যেকটা জাতিকে কিয়ামতের আগে হয়তো আমি ধ্বংস করব, না কঠিন শাস্তি দেব, কিন্তু কখন দেব সেটা লেখা আছে, তোমরা চাইলে হবে না। এমন লোকের খবরও পাওয়া গেছে যে ইসরায়েলিরা এত অত্যাচার করছে, আল্লাহ তার কোনো বিচার করে না, লোকটা রাগ হয়ে মোরতাদ হয়ে গেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ জালেক। কিন্তু আল্লাহ এমনই আল্লাহ যে তিনি জালেমকেও যদি সময় দিয়ে থাকেন যে এই সময় পর্যন্ত তোমার সময়, আল্লাহ সেই সময়টা ক্যান্সেল করেন না। এইটা হলো আসল ব্যাপার। তা নাহলে ওদেরকে যে আল্লাহ ধরবে তো 100% সত্য, কিন্তু সেইটা সময় যা দিয়েছে আল্লাহ, সেই সময় পর্যন্ত আল্লাহ অপেক্ষা করছে। এই সময় পর্যন্ত ওরা জুলুম অত্যাচার যত করার ওরা করতে পারবে, করুক। এই জন্য আপনি অস্থির পেন না। এই জন্য আল্লাহ বলেন যে কানা জালিকা ফিল কিতাবে মাসতুরা, এই ধ্বংসের সময়, শাস্তির সময়টা যে কখন, এটা আল্লাহর কাছে লেখা আছে। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন, ফালা তাজাল আলাইহিম, হে রাসূল তাদের ব্যাপারে আপনি ব্যস্ত হয়েন না। ইন্নামা নাউদ্দুলুম আদ্দা, আমি তাদের ব্যাপারে শুধু গুনে যাচ্ছি যে সময় কয়দিন আছে। আল্লাহর গণনা করা লাগে, কিন্তু আল্লাহর যে নিয়ম, সেই নিয়মের আল্লাহ ব্যতিক্রম করে না বলেই আল্লাহ বলছেন যে আমি গুনছি। আল্লাহ কি গণনার অপেক্ষা রাখে? তার কোনো অভাব আছে? কাজে এটা হলো তার নিয়ম, তার যে সুন্নাত, এই সুন্নাত শব্দটা করে 13 বার আসে। আল্লাহ বলেন আমার যে কর্ম দ্বারা যে সুন্নাত নিয়ম, আমি এই নিয়ম ভঙ্গ করি না। আমি করলে সব কিছু করতে পারি, কিন্তু আমি নিয়ম ভঙ্গ করি না, এই জন্য বিলম্ব হচ্ছে। আল্লাহ বলেন আমি নিদর্শন দিতে পারি, মুহাম্মদ সাল্লামকে মুজিজা দিতে পারি, কিন্তু দিয়ে কোনো লাভ হবে না, যেহেতু আমি পূর্ববর্তীদেরকে বহু নিদর্শন দিয়েছিলাম। পূর্ববর্তীকে যে নিদর্শনগুলি দেওয়া হয়েছে, মুজিজাগুলি দেওয়া হয়েছে, তার সাথে আর কি দেওয়া হবে? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো আল্লাহ দিয়েছে, চাঁদকে দ্বিখণ্ডিত করে তিনি দেখাইছেন। তারপর তারা বলছে জাদু, তো নিদর্শনে কি উপকার হবে? ওয়াতাইনা সামুদান নাকাতা, আল্লাহ বলেন সামুদ জাতিকে আমি উটনি দিয়েছি, মুবসিরা, যেটা মানে দর্শনযোগ্য, যার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়, এটা আমি দিয়েছিলাম। ফাযলামু বিহা, তারা তার সাথে জুলুম করেছে। ওমা নুরসিলু বিল আয়াতিল্লাহ তাকফিফা, আমি সমস্ত মুজিজাগুলি মানুষকে ভয় দেখাবার জন্য পাঠাই থাকি, কিন্তু তারা ভীত হয় না, উপদেশ গ্রহণ করে না। ওয়াজকুলনা লাকা, যখন আমি বললাম তোমাকে, কি বলছি? ইন্না রাব্বাকা আহাতা বিন নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। আমা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, এবং আপনাকে যে আমি স্বপ্ন দেখিয়েছি, এটা মানুষের পরীক্ষার জন্য এই স্বপ্ন, অর্থাৎ মেরাজ। মেরাজটাকে প্রথম স্বপ্নে যোগে দেখানো হয়েছে, তারপরে এটা বাস্তবে আল্লাহ এটা ঘটাইছে। যেমন হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূলকে আগে স্বপ্নে দেখাইছেন যে আমি স্বপ্নে দেখি যে আমি কাবাঘর তওয়াফ করছি, কেউ চুল কাটছে, কেউ মাথা মুন্ডাচ্ছে, বিভিন্ন, এটা স্বপ্নে আগে দেখেছেন, কিন্তু পরে এটা আল্লাহ বাস্তবায়িত করেছেন। তো মেরাজের বিষয়টাও প্রথমে স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখাইছেন, পরে সেটা বাস্তবায়িত করেছেন। এবং এই জন্য আয়েশা থেকে সাদিক পাবেন যে মেরাজটা সশরীর হয় না, এটা হয়েছে স্বপ্নযোগে। ওই স্বপ্নের কথাটা এরকমই, এটা এখানে বলা হয়েছে। ওয়াশাজারাতাল মালুনাতা ফিল কোরআন, এবং কোরআনে অভিশপ্ত বৃক্ষ, এই কোরআনে অভিশপ্ত বৃক্ষটা হলো জাক্কুম গাছ, ক্যাকটাস। এই বিষাক্ত জাক্কুম গাছ জাহান্নামের একেবারে প্রথম, যেটা সর্বনিম্ন স্তরে এখানে জন্মেবে, এবং 7টা দিকে তার শাখা প্রশাখা বিস্তার করবে, সমস্ত জাহান্নামবাসীরা খাবে, তাতে তারা খাইয়ে শেষ করতে পারবে না, সবাই পেট ভরবে, আর গাছও পরিপূর্ণ হয়ে থাকবে, জাক্কুম গাছ। আল্লাহ বলেন অভিশপ্ত বৃক্ষ ফিল কোরআন, কোরআনের মধ্যে। নুখাব্বিবুহুম, এইসব জিনিস দ্বারা আমি মানুষকে ভয় দেখাই, সতর্ক করি, কিন্তু ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা, তারা আরো বেশি বিদ্রোহ করে ছাড়া আর কিছু করে না। তারা অধিক পরিমাণে বিদ্রোহ করে, এছাড়া আর কিছু তারা করে না।